আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় মাশাআল্লাহ আমিও ভালো আছি। আপনারা যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আজকের ভিডিওটা আমি শুরু করছি। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এই কারণ আপনাদের ভিতরে অনেকে আমার ভিডিওটা দেখেন, যারা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা নতুন এই ভিডিওটা দেখছেন অবশ্যই তাদেরকে বলবো, আপনারা যদি আমার পাশে থাকতে চান অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সবসময় আমাদের এই যে প্রোফাইল আছে এই প্রোফাইলের মাধ্যমে আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে ফার্ম রিলেটেড যত ধরনের তথ্য আছে সব ধরনের তথ্য এবং সব ধরনের ইনফরমেশন রিলেটেড আমি ইনশাআল্লাহ শেয়ার করব। তো সর্বপ্রথম কথা, আজকে আমরা আমাদের ফার্মে যে কাজগুলো করছি, আমরা আমাদের ফার্মের প্রত্যেকটা বালতি, যেগুলো বালতির মাধ্যমে আমরা খাদ্য প্রদান করে থাকি, প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা বালতির কিন্তু আলাদা আলাদা পরিমাপ করে আমরা খাদ্য দিয়ে থাকি। প্রত্যেকটা সেটের জন্য আমাদের টোটাল 6টা সেট আছে। এখানে 6টা সেটের প্রত্যেকটা সেটের আলাদা আলাদা পাইপের জন্য আলাদা আলাদা বালতি করা আছে। তো দেখুন এই বালতিগুলো আসলে কতটা ময়লা হয়ে গেছে। এই বালতিগুলো আমরা আজকে ভালো মতো পরিষ্কার করব। দেখুন কত ময়লা হয়েছে, সব ময়লায় কিন্তু ভালো মতো ঘষে ঘষে ধোয়া হচ্ছে এবং প্রত্যেকটা বালতির কিন্তু পরিষ্কার করার পরে সেগুলো ভালো বিশুদ্ধ পানিতে আমরা ধুচ্ছি। ধোয়ার পরে আবার পরবর্তীতে আমরা জীবাণুনাশক যেই আমাদের ওষুধটা আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে বলে দিতে যে কী ওষুধ আমরা আজকে ব্যবহার করছি ইনশাআল্লাহ। তো আপনারা যারা দেখতে চান যে আমরা কী ওষুধের মাধ্যমে জীবাণুনাশক করে থাকছি এই বালতিগুলো, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা জীবাণুনাশক কে কোন কোম্পানির ব্যবহার করেন অবশ্যই চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই নিজ জেলা বা নিজ অঞ্চলটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। তো এখানে সবগুলো বালতি কিন্তু আমরা ভালো করে ধুচ্ছি। ধোয়ার পরে পরবর্তীতে স্বচ্ছ পানির মাধ্যমে ধুয়ে এবং পরবর্তীতে ভায়োডিন অথবা প্রোভিন বেড যেই কোম্পানির জীবাণুনাশক ব্যবহার করেন সেই কোম্পানির জীবাণুনাশককে ভালো মতো চুবিয়ে তারপরে আপনারা চেষ্টা করবেন বালতিটা জীবাণুনাশক করার। তো এখানে দেখেন, এখানে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো কিন্তু সর্বপ্রথম আমরা চেষ্টা করছি একটু ভালো করে উঠিয়ে নেওয়ার। অনেক অনেক ময়লা হয়েছে। আসলে এগুলো ময়লা বললে ভুল হবে, কারণ এগুলো খাদ্যর সাথে জড়িত যে ধরনের পাউডারগুলো থাকে বা আপনার ভুট্টার যে পাউডারগুলো থাকে সেই পাউডারগুলো কিন্তু এখানে লেগে আছে, ঠিক আছে। তো এগুলো আপনাদের পরিষ্কার করা এই জন্যই গুরুত্বপূর্ণ, কারণ এক পাত্রে আপনারা যদি দীর্ঘদিন ধরে এই পাত্রের মাধ্যমে খাদ্য প্রদান করেন তো অনেক সময় দেখা যেতে পারে পাত্রের ভিতরে ফাঙ্গাস অথবা জীবাণু যে কোনো ধরনের ফাঙ্গাস থাকতে পারে, যেটা হয়তো বা মুরগির ক্ষেত্রে অনেকটাই বলতে পারেন খারাপ একটা দিক হতে পারে যদি ফাঙ্গাস আক্রান্ত করে। আপনারা জানেন যেহেতু ডিম প্রোডাকশনের ক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যায় কিন্তু খুব ধরনের একটা বড় সমস্যায় পরিণত হতে পারে। তো সবাই চেষ্টা করবেন যেহেতু লেয়ার খামার করেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সব জিনিস যা আপনারা ব্যবহার করেন। আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় সবসময় চেষ্টা করি এই ধরনের জিনিস বা এই ধরনের কাজগুলো করার, যাতে আপনারাও আমাদের কাছ থেকে কিছু শিখতে পারেন এবং আমরাও যাতে আপনাদের ভালোবাসা পেতে পারি। তো দেখেন এখানে কিন্তু আমরা স্বচ্ছ পানি দিয়ে ধোয়ার পরে এখানে প্রত্যেকটা বালতি এখন ভায়োডিনের যে পানি আছে, আমরা কিন্তু আজকে ভায়োডিন ইউজ করছি না। আজকে জীবাণুনাশক হিসেবে আমরা প্রোভিন বেড যেটা অপশনাল কোম্পানির আছে সেটা ব্যবহার করছি। তো ইনশাআল্লাহ আপনারা কে কোন কোম্পানির জীবাণুনাশক ব্যবহার করেন অবশ্যই